আচ্ছা, কেমন হয় যদি আপনার কবরের ৩ প্রশ্নের জবাব নবীজি দিয়ে দেন, অথবা আরশের মালিক মহান আল্লাহ তাআলা নিজেই আপনার পক্ষ হয়ে আপনার প্রশ্নের জবাবে সাহায্য করেন? ভালো হয় নিশ্চয়ই। কবরের ৩ প্রশ্নের জবাব নিশ্চিতভাবে আপনি দিতে পারবেন, ঠিক না? তো এই রকমের একটা আমল আপনাকে আজকে জানাবো, যে আমলটা করলে কবরের ৩ প্রশ্নের জবাব আপনি নিজে নিজে অতি সহজে দিয়ে দিতে পারবেন। যদি না পারেন, নবীজি অথবা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা রাবিয়া বসরি সম্পর্কে জানি যে তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে এসেছিল, রাবিয়া বসরি তাকে পাল্টা প্রশ্ন করেছিল ওই মুনকার নাকির ফেরেশতাকে, যে আমি মাত্র 2.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে কিভাবে ভুলে যাব? তোমরা সে আকাশ থেকে এই কবরে এসেছো, তোমরা আল্লাহকে ভুলে যাও না, আর আমি মাত্র 2.5 হাত নিচে এসে আল্লাহকে কেমনে ভুলে যাব? তোমরা কি প্রশ্ন করছো যে আমার রব কি? আমার রব তো আল্লাহ, এটা আবার প্রশ্ন করতে হয় নাকি? তো রাবিয়া বসরির কনফিডেন্স বা আত্মবিশ্বাস অনেক ছিল। তো আপনারও এরকম আত্মবিশ্বাস হবে, পরকালে এই কবরের ৩ প্রশ্নের জবাব আপনি খুব সহজে দিয়ে দিতে পারবেন যদি এই আমলগুলো করেন। প্রথমত, আপনি কখনোই গীবত করবেন না, মানুষের দোষ চর্চা করবেন না। ২ নাম্বার, আপনি পেশাব করে পবিত্রতা অর্জন করবেন। এই 2টা কারণে কবরে আযাব হয় এবং এই ৩ প্রশ্নের জবাবে আপনি আটকে যেতে পারেন। তাই পেশাব থেকে পবিত্রতা হাসিল করবেন ভালোভাবে, যাতে কাপড়ে বা শরীরে পেশাব না লাগে। ২ নাম্বার, গীবত করবেন না। এই পাশাপাশি আপনি রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন। এতে করে আপনি কবরে ৩ প্রশ্নের জবাব দেওয়া থেকে, কবরে শান্তি পাওয়া, কবরে আযাব থেকে বাঁচা, এভরিথিং সবকিছুর আপনি একটা সমাধান করে ফেলতে পারবেন সূরা মুলক পড়ার মাধ্যমে। এরপরে আমি আপনাকে আরেকটা পরামর্শ দেব, তা হলো একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এটা পাঠ করলে কবরের আযাব বা কবরের ভয়াবহতা আপনার থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন। ফল কথা হলো, আমি যে আমলগুলো আপনাকে বললাম এগুলো করতে পারলে কবরে আপনি নিজ থেকে আল্লাহ তাআলার রহমতে সব সমস্যার সমাধান করতে পারবেন। যদি আপনার মধ্যে দুর্বলতা আসে, ভয় আসে, তাহলে কবরে আপনি মদিনার নবীকে সাহায্যকারী হিসাবে পাবেন, অথবা আরশের মালিককে আপনি দয়াকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে পাবেন। আপনার কবরে কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না। মনে রাখবেন, আপনার কবরের সাথে মদিনার নবীর সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে একটা সুরঙ্গ বা একটা সম্পর্ক তৈরি হবে। আপনাকে দেখানো হবে এই লোকটাকে, নবীজি আপনাকে দেখবেন, আপনি নবীকে দেখতে পারবেন, এবং নবীজি ওই সময় আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, যদি আপনি এমনগুলো করতে